আজকে আমি আপনাদের একটা পালসার বাইকের মডিফিকেশন দেখাবো। এটা একটা ওল্ড মডেলের পালসার বাইক, 150 সিসির। আর এই বাইকটাকে আমি ক্যাফে রেসারে কনভার্ট করছি। তো এই বাইকটাকে কেমন করে আমি মডিফাই করছি আর ক্যাফে রেসার বানাইছি সেটা দেখতে সম্পূর্ণ ভিডিওটা দেখেন। এখানে আমার ফুল ডিটেলস কেমনভাবে কি মডিফাই করছি সব কিছুই আছে এই ভিডিওর মধ্যে। তো বাইকটা মডিফাইয়ের শুরুতে আমি আগে পার্টস বাই পার্টস আলাদা করে নিছি। আর বাইকটা এত পুরাতন অবস্থায় ছিল যে বাইকের সব পার্টসগুলো অনেকগুলো গুণা দিয়ে লাগানো ছিল, আবার অনেকগুলো মানে বেঁধে বেঁধে লাগানো ছিল। ওই জন্য আমি হ্যান্ডসান দিয়ে কেটে নিয়েছি। নেয়ার পর সম্পূর্ণ পার্ট বাই পার্ট আলাদা করে পার্টস বাই পার্টস খোলার পর ট্যাঙ্কিটা আলাদা করছি। আলাদা করার পর ট্যাঙ্কিতে যত স্টিকার ছিল আর কালার এগুলো উঠানো হবে। স্টিকারটা রিমুভ করার পর কালারটা উঠানো হবে। আর কালারটা অনেক পুরাতন হয়ে গেছে, এই জন্য অত সহজে উঠতেছে না। আবার ট্যাঙ্কিতে অনেক জায়গায় ডেন্ট আছে, এগুলো মেকআপ করতে হবে। তো এই জন্য ট্যাঙ্কিটা ঘষেই রঙগুলো উঠানো হয়েছে। প্রথম অবস্থায় এগুলো হাত দিয়ে ঘষে উঠানো সম্ভব হচ্ছিল না, তাই জন্য এগুলোকে হ্যান্ডসান মেশিন দিয়ে ঘষে তোলা হয়েছে। আর এই বাইকটা আমার অর্ডারের ছিল। বাইকটা আমার কাছে অর্ডার করছিল হচ্ছে নাটোর থেকে। তো এই বাইকটা আমাকে কমপ্লিট করে দিতে হয়েছে ঈদের আগে। তো এই ভিডিওটা আমি পরে ছাড়তেছি, কারণ আমি এর আগেও একটা ভিডিও ছাড়ছি, তবে এটাতে আমি ডিটেলস বলে দেই নাই। আর এটাতে আমি সম্পূর্ণ ডিটেলস কোথায় কি কাজ করছি এগুলো বলে দেওয়ার জন্য আজকের এই ভিডিওটা করা। তো এটাতে বাইকের পিছন সাইডটা কাটিং করা হচ্ছে, কারণ সিটটা ছোট করা হবে। অত বড় সিট দিলে ক্যাফে রেসারে মানাবে না। তো ট্যাঙ্কির সম্পূর্ণ কালারটা ভালো করে তোলা হয়েছে। তোলার পর গাড়িতে যেখানে যেখানে ঝালাইয়ের প্রয়োজন বা যেখানে যেখানে শেপ আনতে যা যা করা দরকার বডি চেসিসে সব জায়গায় কাটিং করা হয়েছে এবং ঝালাই করা হয়েছে। তো আমার এখানে যে ছেলেটা ঝালাই করে সে ঝালাই করে ভালো করে ফিনিশিং করছে। তারপর আর কিছু কিছু বাকি ছিল, সেগুলো পরে ভালো করে ঝালাই করে নেওয়া হয়েছে। তারপর বাইকের ফ্রন্ট মাঠগার্ডটা একটু ছোট করে দেওয়া হবে ক্যাফে রেসারের মাপ অনুযায়ী, কারণ এই মাঠগার্ডটা এত বড় যে দেখতে ভালো লাগে না। আর বাইকের লুকের সাথে মিল আনতে গেলে এটা অবশ্যই ছোট করতে হবে। তো মাঠগার্ডটা খোলার পর কাটিং করা হয়েছে, কাটিং করে ছোট করে লাগানো হয়েছে। আর ট্যাঙ্কিতে যে যে জায়গায় ডেন্ট ছিল সেগুলো ভালো করে পুডিং করা হয়েছে। পুডিং করার পর এখন এগুলো ফিনিশিং করা হবে, কারণ কালারের জন্য ফিনিশিংটা খুব জরুরি। কারণ ফিনিশিং যত সুন্দর হবে কালারও ইনশাল্লাহ তত সুন্দরই হয়। তো এই জন্য বাইকটার এই যে এখন ফুল লুকটা দেখতে পাচ্ছেন, এখনই মোটামুটি একটা ক্যাফে রেসারের শেপ আসছে। তো হ্যান্ডেলটাও চেঞ্জ করা হবে। হ্যান্ডেলটা পালসারের হ্যান্ডেল, এই হ্যান্ডেল চেঞ্জ করে 3 পার্টের ক্যাফে রেসারের হ্যান্ডেল ইউজ করা হবে। তো সব কিছু এই ভিডিওর মধ্যে আছে, আপনারা দেখতে থাকেন। তো বাইকটাতে কালার করার আগে যাতে জাং না হয় এই জন্য আস্তর দেওয়া হচ্ছে। আর আস্তর দেওয়ার পর প্রথমে হোয়াইট কালার করব, কারণ বাইকটাতে কম্বিনেশন হবে হোয়াইট আর ইয়েলো কালারের। এই জন্য হোয়াইট কালারটা আগে করার পর তারপরে ইয়েলো কালার করা হবে। আর হোয়াইট কালার শেষ করার পর যেখানে যেখানে ইয়েলো কালার করা হবে সেই জায়গাটুকু আগে ঢেকে নিতে হবে, কারণ সাদা জায়গাটা ঢেকে নেওয়ার পর ইয়েলো কালার করব। তো এই জন্য সাদা জায়গাটা ঢেকে নেওয়া হয়েছে। ঢেকে নেওয়ার পর ইয়েলো কালার করা হচ্ছে। আর ইয়েলো কালারটা একদম লাইট ইয়েলো কালার করা হবে, কারণ বাইকটা হোয়াইট আর ইয়েলো কালারের কম্বিনেশন করা হচ্ছে। তো দেখেন কালারটা আসলে খুব সুন্দর আর গ্লোসি হয়েছে, কারণ এটাতে গ্লোসি কালার ইউজ করা হয়েছে। তো এটা কাস্টমার ডিমান্ডে এই কালারটা করা হয়েছে, কারণ যার গাড়ি সে হোয়াইট আর ইয়েলো নিবে, কিন্তু ডিজাইনটা সে দেখায় দেখায় দেয়নি। আমাকে বলছিল যে আমার মন মতো একটা সুন্দর ডিজাইন করে দিতে। তো তাই জন্য আমি এই ডিজাইনটা করে দিয়েছি। আর এবার মাঠগার্ডটা কালার করা করতেছে। এটা হচ্ছে ফ্রন্ট মাঠগার্ড। আর দেখতে পাচ্ছেন এটা ছোট করার জন্য একটা সুন্দর একটা লুক আসছে। এটা কালার করার পর বাইকের হ্যান্ডেলটা চেঞ্জ করা হচ্ছে। আর পালসারের যে অরিজিনাল হ্যান্ডেল সেটাও সুন্দর হ্যান্ডেল, বাট ক্যাফে রেসারের সাথে হ্যান্ডেলটা ম্যাচিং হবে না, এই জন্য হ্যান্ডেলটা চেঞ্জ করে সেখানে 3 পার্টের হ্যান্ডেল ইউজ করা হবে। আর বডিটা কালার করা হচ্ছে, বডিটা ফুল ব্ল্যাক কালার করা হবে, কারণ ব্ল্যাকের সাথে হোয়াইট আর ইয়েলো কালার বেশি ফুটে ওঠে। তো এই জন্য বডিটা সম্পূর্ণ ব্ল্যাক কালার করার পর 3 পার্টের হ্যান্ডেলটা লাগানো হয়েছে। তো হ্যান্ডেলটা দেখেন আসলে লাগানো এখনো ট্যাঙ্কি বা কিছুই সেট করা হয়নি, তবে হ্যান্ডেলটাই শুধু একটা খুব সুন্দর একটা লুক আসছে। তো হ্যান্ডেলটা লাগানো শেষ করে লাইট মিটার ইন্ডিকেটর সবকিছু লাগাইছি। তারপরে স্টিকার পেইন্ট করা হচ্ছে, বাইকের থিমের সাথে ম্যাচিং করে স্টিকার পেইন্ট করা হবে এবং লাগানো হবে। তো স্টিকারগুলো আসলে দেখেন এই যে পেইন্ট করা হচ্ছে, আর স্টিকারগুলো আসলে খুব গর্জিয়াস, বাইকের সাথে ম্যাচিং হবে এমন স্টিকারই পেইন্ট করছি। তো এখন বাইকটাতে স্টিকার লাগানো হচ্ছে। স্টিকারের জন্য বাইকটার নাম দেওয়া হচ্ছে ক্যাফে রেসার। আর বাইকটার লুকের সাথে মিল রেখে কিছু থিম করে স্টিকার লাগানো হচ্ছে। স্টিকারগুলো লাগানো শেষ করে আর আপনারা দেখতে পাচ্ছেন যে উপরে 2টা বর্ডার স্টিকার লাগানো হচ্ছে। আর বর্ডার স্টিকারটা দেওয়ার জন্য গাড়ির ট্যাঙ্কিটার লুক আরো অনেকটাই সুন্দর হয়ে গেছে।
তো এখন আর কথা না বলি, এখন আপনাদের ফুল লুকটা দেখানোর পালা। বাইকটা প্রথমে এমন অবস্থায় ছিল, আপনারা দেখছেন যে বাইকটা কি অবস্থায় ছিল, আমি আগেও দেখিয়েছি। তো এখন আমি বাইকটার আফটার লুক দেখাতে যাচ্ছি। তো এই হচ্ছে বাইকের আফটার লুক। দেখেন হ্যান্ডেল আর মিটারের কম্বিনেশনটা কত সুন্দর লাগতেছে দেখতে। আর তারপরে সিটটা ইউজ করা হয়েছে ছোট করে ক্যাফে রেসারের সিট। ব্যাক মাঠগার্ডটাও কালারের ট্যাঙ্কির সাথে মিল রেখে বানানো হয়েছে। তো বাইকটা আসলে আমি কি বলবো, আপনারা তো দেখতেই পারতেছেন যে বাইকটা কত সুন্দর আর আকর্ষণীয় হয়েছে। যার বাইক এটা তাকে আমি পিক দিয়েছি, সে খুব পছন্দ করছে পিকটা, আর সে বলতেছে যে এর থেকে বেস্ট মডিফাই আর হতে পারে না ভাই। আসলে বাইকটা মডিফাই করার পর আমার নিজের কাছে খুব সুন্দর লাগছে, আর চালাতেও খুব কমফোর্টেবল হচ্ছে। ক্যাফে রেসার বাইকগুলো খুব কমফোর্টেবল হয় চালাতে, এই জন্য আমার খুব ভালো লাগে বাইকগুলো চালাতে। তো বাইকটা ডিজাইন করার পর আমার নিজেরই খুব পছন্দ হয়েছে বাইকটা। জানি না আপনাদের কার কাছে কেমন লাগতেছে, কমেন্ট করে জানাবেন। এবং আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, ফলো এবং আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আপনাদের লাইক, ফলো, সাবস্ক্রাইব আমাকে ভিডিও বানাতে আরো উৎসাহিত করবে। লাইক, ফলো, সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ।